তাই না, বাক্যের যে রূপান্তর। তাহলে এখানে বলছি অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। অ্যাসার্টিভ মানে কি? অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক, যেটা কি করা হয়, বর্ণনা করা হয়, যে সেন্টেন্স স্টেটমেন্ট দেয়, বিবৃতি দেয়। ইম্পারেটিভ মানে কি? আদেশ সূচক, যেটা কি করে, আদেশ, অনুরোধ, উপদেশ দেয়। আমরা জানি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে গেলে যেটা করতে হবে, হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের এটা অ্যাসার্টিভ মানে কি, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে অথবা কমপ্লিমেন্ট থাকবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকবে? ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা জানি, শুধুমাত্র মেইন ভার্ব থাকবে আর কি থাকবে, অবজেক্ট থাকবে, তাই না? মেইন ভার্ব আর অবজেক্ট। যেরকম অ্যাসার্টিভে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কি থাকে, কমপ্লিমেন্ট থাকে। আর এটা কি অ্যাসার্টিভের। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি থাকে, শুধুমাত্র মেইন ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট যে বিষয়টা থাকে। এখন যে বিষয়টা আমরা কি জানি, ইম্পারেটিভ সেন্টেন্সে শুধুমাত্র মেইন ভার্ব থাকে কেন, সাবজেক্ট কেন থাকে না? এটা কি আপনারা জানেন কেন থাকে না? ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট না থাকার পিছনে কারণ হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, কাউকে কিছু করতে বলা হয়, কোনো অ্যাডভাইস, কোনো কমান্ড, অর্ডার, বুঝতে পারছেন এগুলো। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে কাউকে কিছু করতে বলা হলে কি সম্বোধন করি, যে তুমি। আমি বলতেছি যে আপনাকে কিছু করতে বলতেছি, তাহলে সেটা কি তুমি হিসাবে সম্বোধন করি না, যে তুমি কাজটা করো, তুমি কাজটা করো, এটা বলি না। সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স সব থেকে বেশি ক্ষেত্রে যেটা হয় যে তুমি, তুমি দিয়ে সম্বোধন করা হয়, ইউ। ইউ এই জন্য সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে যে ইউটা থাকে, ইউটা উচ্চ থাকে, মানে গোপন থাকে। এই জন্য ইউ দরকার হয় না, ইউ ইম্পারেটিভ সেন্টেন্সে বলতে দরকার হয় না বলা। এই জন্য আমরা কি করি, ইউ উচ্চ রেখে, এটা গোপন রেখে, শুধুমাত্র ভার্ব আর অবজেক্ট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স কি করি, শুরু করি। তাহলে দেখেন অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করার ক্ষেত্রে আমরা কি করব, একটা সেন্টেন্সকে যদি অ্যাসার্টিভ থেকে আমরা ইম্পারেটিভ করি তাহলে কি হবে দেখেন, যেরকম ইউ শুড হেল্প দ্য পোর, এটাকে কি বানাবো, ইম্পারেটিভ। ইউ শুড হেল্প দ্য পোর, তোমার মানে কি, তোমার উচিত গরিবকে সাহায্য করা, গরিবদের সাহায্য করা। এখন এটাকে যদি আমরা ইম্পারেটিভ বানাই, তাহলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি, শুধুমাত্র ভার্ব আর মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এখানে মেইন ভার্ব কোনটা বলেন তো? এই সেন্টেন্সে ভার্ব কয়টা, ভার্ব কয়টা, দুটা। কি কি? একটা মেইন ভার্ব, একটা হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব কোনগুলো? শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, নিড, ওট টু, ডিয়ার, এগুলো 13টা। তাহলে এই যে মেইন ভার্বটা আমরা জানি মেইন ভার্ব অবজেক্ট বসাই দিলে ইম্পারেটিভ হয়ে যায়। তাহলে এই দেখেন কি হবে, হেল্প দা পোর, এই তো হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এই জিনিসটাই যদি আমরা এটা নেগেটিভ হয়, বাক্য এটাতে অ্যাফার্মেটিভ মানে অ্যাফার্মেটিভ, আর যদি এটা নেগেটিভ হয় তাহলে কি হবে, ইউ শুড নট হেল্প দা পোর। তাহলে এটাকে ইম্পারেটিভ করতে গেলে আমরা কি করব, বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইম্পারেটিভ ও অ্যাফার্মেটিভ হবে, এটা যদি নেগেটিভ হয় অ্যাফার্মেটিভ কি, এটাও কি ইম্পারেটিভ ও নেগেটিভ হবে। তাহলে ইউ শুড নট হেল্প দ্য পোর, মেইন ভার্ব কি হেল্প, তাহলে নট আছে যেহেতু, তাহলে কি হবে, ডোন্ট হেল্প দা পোর। এখন আপনি বলতে পারেন এখানে ডোন্ট কেন হলো, ডাস কেন হলো না, তাই না? আমরা জানি ডু ডাস ডিড, প্রেজেন্ট হলে ডু ডাস, পাস্ট হলে ডিড। তাহলে এই যে হেল্প, এখানে হেল্প যদি থাকতো তাহলে ডাস হতো, এই জন্য হেল্প নর্মালি আছে, এই জন্য ডোন্ট। আর আরেকটা বিষয় যে দেখেন, যদি ইউ ব্যতীত অন্যান্য প্রোনাউন থাকে, যেমন হি হেল্পস দা পোর, এটা যদি হি থাকে এটাকে ইম্পারেটিভ করব, তাহলে কি হবে, আমরা জানি এক্ষেত্রে যদি ইউ ব্যতীত অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে গেলে ইউ ব্যতীত অন্যান্য প্রোনাউন থাকে, তাহলে কি করব, আমরা সেখানে লেট নিয়ে আসব। কি করব, লেট নিয়ে আসব। মনে করেন আপনার বাড়িতে কোনো কাজ করতে গেছেন, সেখানে কোনো ছেলে মানুষের দরকার, এমন একটা কাজ, মাটিকরণ করবেন, কোনো কিছু করবেন, ছেলে মানুষের দরকার, অথবা আপনার বোনকে দেখতে আসছে, ভাইকে দেখতে আসছে, ছেলে মানুষ তো অবশ্যই দরকার। পুরুষ মানুষ ছাড়া তো ওই ঘটকালি হবে না ওখানে। তখন কি করবেন, আপনি পাশের বাসা থেকে আপনার দাদা, চাচা, মামা, যাই হোক তাকে নিয়ে আসবেন না, বলবেন আজকে আমার বোনকে দেখতে আসছে, তুমি একটু এসো।
তো এই যে ভাড়া করে নিয়ে আসতে হবে, যখন ইউ ব্যতীত অন্যান্য প্রোনাউন থাকবে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করতে গেলে, তখন সেটা ভাড়া করে নিয়ে আসবো। ভাড়া করে নিয়ে আসা কি? লেট, লেটস আসাকে ভাড়া করে নিয়ে আসবো। এই যে লেট, হির অবজেক্টিভ কি? হিম। হির অবজেক্টিভ কি? হিম। তাহলে এই যে লেট হিম, যা আছে তাই, হেল্প, এই যে যা ও। আমার কথা বুঝছেন? মানে ইউ ব্যতীত অন্যান্য প্রোনাউন যদি থাকে তাহলে সেটা কি করব? লেটটাকে আমরা কি করব? ভাড়া করে নিয়ে আসবো। এই বেসিক্যালি এই তিনটা নিয়ম। আরও অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের নিয়ম আছে। যদি ইউ ব্যতীত অন্যান্য প্রোনাউন থাকে, হি, শি, তারপরে আপনার কোনো নাউন, সেক্ষেত্রে আমরা কী করবো? লেট নিয়ে আসবো। ঠিক আছে? বুঝতে পারছেন?